This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ঠাকুরপুকুরে মাতাল পরিচালকের গাড়ির ধাক্কায় মৃত্যু এক প্রৌঢ়ের। ঘটনার যত গভীরে যাওয়া যাচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। মৃতের পরিবার থেকে স্থানীয় বাসিন্দা সবার তীর পুলিশের দিকে। পরিবার তুলছে টাকা দিয়ে ঘটনা চেপে দেওয়ার অভিযোগ, আর স্থানীয়দের অভিযোগ পুলিশি নিষ্ক্রিয়তার। মধ্যরাত নয়, রবিবার সকালে ঠাকুরপুকুরে যে কাণ্ড ঘটেছে তার ঘোর এখনো কাটছে না স্থানীয় মানুষের। গাড়ির স্টিয়ারিং হাতে মাতাল পরিচালক, সঙ্গে আরো 3 জন। ভিড় বাজারে ঢুকে একের পর এক গাড়ি, বাইক, দোকানে ধাক্কা। মাতাল পরিচালকের গাড়ির চাকায় লাগে রক্তের দাগও। ছেলের বিয়ের জন্য মিষ্টি অর্ডার করতে এসে প্রাণ খোয়াতে হলো স্থানীয় এক প্রৌঢ়কে। ওই দিক দিয়ে ধাক্কা মেরে এসছে, মামাকে ফেলে দিয়েছে, আর লাস্ট এই জায়গাটাই এসে আটকে গেছে, স্কুলে ঢুকে গেছে বলে তখন পাবলিক এখানে ধরে নিয়েছে, এখানে ধরে এখানে ভাঙচুর করেছে। গাড়িটা যদি স্কুটিতে না মারতো, স্কুটিতে ধাক্কা না লাগতো, তাহলে কি হতো, গাড়িটা কম করে 80-র উপরে গতিবেগ ছিল। 80-র উপরে তো এখনই চালানো সম্ভব নয় দাদা, তাহলে রবিবার সকালবেলা কি করে সম্ভব? ওখান থেকে যে গাড়িটার দাম খেয়েছে না, মানে হিন্দি ফিল্মে ওরকম দেখা যায় না। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাগানবাড়িতে রাতভর পার্টি হয়। এরপর এক অভিনেতার বাড়িতেও মদ্যপানের আসর বসে। ভোর পর্যন্ত আকণ্ঠ পান করে বাড়ি ফেরার সময় গাড়ি নিয়ে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে হৈ হৈ কাণ্ড বাঁধিয়ে দেন সিরিয়াল পরিচালক সিদ্ধান্ত দাস। তাকে গ্রেফতার করে পুলিশ। 10 তারিখ পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা ওরফে রি। মত্ত অবস্থাতেই গাড়িতে ছিলেন একটি বিনোদন চ্যানেলের এক্সিকিউটিভ প্রডিউসার শ্রিয়া বসু। ডিরেক্টর ড্রাইভ করছিল, ও বলেছিল আমাদেরকে ড্রপ করে দেবে। যখনই এটা হয়েছে তখন আমি নিজেই নেমে গেছি গাড়ি থেকে, এবং যখন আমি নামি ওরা আমাকে দেখে ওই ক্রাউডের মধ্যে, তখন সবে ক্রাউডটা জমছে এবং তারা দে আর হিটিং আপ। তো জানি না কেন আমাকে দেখে ওই ক্রাউডের মধ্যে থেকে অনেক যারা লোকজন ছিল তারা আমাকে বললো যে এই মেয়েটিকে এখান থেকে বের করে দেয়। সব দায় মদ্য পরিচালকের ওপরই চাপানো হচ্ছে, কিন্তু যে বাড়ির মানুষ তাদের প্রিয়জনকে হারালেন তাদের অভিযোগ পুলিশ আহত নয়, বরং অভিযুক্তদের পাশে ছিল। টাকা দিয়ে নাকি রফার প্রস্তাবও দেওয়া হয়েছিল। পুলিশে কোনো রকম সাহায্য নেই। মৃত্যুর পরে কি পুলিশের তরফ থেকে কেউ এসেছিল, আপনাদের সঙ্গে কথা বলেছিল, বা আপনারা কোনো অভিযোগ দায়ের করেছিলেন? আমাদের থানায় ডেকেছিল, ডেকে সেটেলমেন্ট করার কথা বলেছিল। ওরা নেশা করেছিল, এফআইআর এসব কিচ্ছু লিখিনি। মানে যখন গাড়ি থেকে, হ্যাঁ, যখন গাড়িটা খুললেন কি কি পেলেন? ওদের গাড়ি থেকে মদের বোতল, আরো অনেক কিছু নেশার দ্রব্য পেয়েছিল। এইসব এফআইআর কিচ্ছু তুলিনি। স্যার, টলিউডের পরিচালক বা অভিনেতার এহেন আচরণে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। ক্ষুব্ধ টলিউডের একাংশ। কমপ্লিট ডিসরিগার্ড ফর ফেলো সিটিজেন্স লাইফ। তোমার সহনাগরিক লাইফের প্রতি কোনো মায়া মমতা নেই। রেকলেস ড্রাইভার, তুমি ড্রাঙ্কন সেটা জানার পরেও আমরা কেন উঠবো তোমার গাড়িতে? তার মানে ওরা নিজেরা নিজেদের হুঁশে ছিল না। একজনের মৃত্যু, আহত একাধিক। রাতভর মদ খেয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো যিনি গাড়ি চালালেন তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা কেন? একজন মাতাল চালক গাড়ির স্টিয়ারিংয়ে বসে গাড়ি চালাচ্ছেন দেখেও তার সঙ্গীরা কেউ বারণ করলেন না। চোখের সামনে অপরাধ হতে দেওয়াও কি অপরাধ নয়? শর্মিষ্ঠা চক্রবর্তী, সৌভিক মজুমদার ও সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।